খবর শুনছেন এম নিউজ বাংলা থেকে। আজ 9 তারিখ বুধবার। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতে হেডলাইন। ব্যাংকে মহিলা সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ, ম্যানেজার করলেন অশ্লীল স্পর্শ, ভিডিও ভাইরাল। 10ই জুলাই মুখোমুখি মমতা ও ওমর আবদুল্লাহ, নবান্নে বিশেষ বৈঠক। জলে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা, কাটেনি 1 বছরের দুর্ভোগ। নাবালিকাকে ধর্ষণ ও খুন, গ্রেপ্তার বিজেপি নেতাসহ 2। আরজিকর কাণ্ডে 1 বছর পূর্ণ, 8 আগস্ট রাতভর প্রতিবাদের ডাক জুনিয়র ডাক্তারদের। নবম শ্রেণীর ছাত্রীকে বিয়ে করতে গিয়ে ধৃত 34 বছরের স্কুল শিক্ষক। অভিজিৎ গাঙ্গুলির স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে এলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। শাহজাহানের জামিন খারিজ, জেলেই থাকতে হবে বহিষ্কৃত তৃণমূল নেতাকে। শ্রমিকের আচরণে দল বিরোধিতার ইঙ্গিত, দিলীপ ঘোষ বললেন 26-এ তৃণমূল সাফ। এক সরকারি ব্যাংকে মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল ম্যানেজারের বিরুদ্ধে। এইচপির একটি শাখায় ওই মহিলা কর্মী জানায়, অফিসের ম্যানেজার তাকে অশ্লীলভাবে স্পর্শ করেছে। তিনি ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন এবং সেখানে বলতে শোনা যায়, আমি ওর পাশে বসতে পারছি না, ও আমাকে বারবার স্পর্শ করেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে নেট দুনিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে বহু মানুষ। আগামী 10ই জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করবেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ওই দিন বিকেল 4টা থেকে 4:45-এর মধ্যে বৈঠকটি হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, দেশের বর্তমানে রাজনৈতিক ও মানবিক পরিস্থিতি, অর্থনীতি, শিক্ষা এবং পর্যটন নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে। এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় কলসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে টানা বৃষ্টিতে জল জমে ক্লাসরুমে ঢুকে পড়েছে। সেই জলেই দাঁড়িয়ে পড়ুয়াদের পড়াচ্ছেন শিক্ষকরা। ছাত্রছাত্রীরা জলমগ্ন কক্ষে দাঁড়িয়ে কিংবা ভেজা অবস্থায় ক্লাস করছেন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ 1 দশক ধরে বর্ষায় একই অবস্থা চললেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এই চিত্র স্থানীয় প্রশাসনকে জানানো হলেও আজও মেলেনি উন্নয়নের সুরাহা। বসিরহাটে এক নাবালিকাকে ধর্ষণ করে হত্যার অভিযোগে এক বিজেপি নেতাসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 7ই ডিসেম্বর স্থানীয় একটি পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় ওই তরুণীর দেহ। তদন্তে জানা যায়, মিতার মা বিজেপি নেতার বাড়িতে পরিচারিকার কাজ করতেন। 4 ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আরজিকর হাসপাতাল কাণ্ডের 1 বছর পূর্তিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম জানিয়েছেন, 8ই আগস্ট রাত 12টা থেকে শ্যামবাজার থেকে কলেজ স্কোয়াড পর্যন্ত মশাল মিছিল হবে, চলবে ভোর 4টা পর্যন্ত। পরের দিন 9 আগস্ট সকাল থেকে প্রতীকী রাধাবন্ধন পালন করবেন তারা। বিকালে হাসপাতাল গেটের সামনে অবস্থান বিক্ষোভ ও জনজাগরণের কর্মসূচি নেওয়া হয়েছে। মুর্শিদাবাদের সাগরপাড়ায় নবম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করতে গিয়ে ধৃত এক 34 বছরের শিক্ষক। অভিযোগ, একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে বর ও তার বাবাকে গ্রেপ্তার করে। নাবালিকার বাবাকেও আটক করা হয়েছে। ধৃত শিক্ষক একটি সরকারি স্কুলে চাকরি করেন। বিয়ের জন্য পছন্দের ওই প্রার্থী ছিল মাত্র 16 বছরের। অভিযুক্তদের মঙ্গলবার আদালতে তোলা হবে। দিল্লিতে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হাসপাতালে ভর্তি অভিজিতের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তিনি জানান, বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ। এই খবর পেয়ে আমি আনন্দিত এবং আশ্বস্ত। তার দ্রুত আরোগ্য কামনা করে সুকান্ত মজুমদার বলেন, দল তার পাশে আছে এবং যত দ্রুত সম্ভব সক্রিয় রাজনীতিতে ফিরে আসবেন বলে আশা রাখছি। তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। 2019 সালের ভোট পরবর্তী হিংসায় 3 বিজেপি কর্মী খুন এবং ইডি আধিকারিকদের উপর হামলায় মূল অভিযুক্ত তিনি। আদালত জানায়, এই পরিস্থিতিতে জামিন মঞ্জুর করলে তদন্তে প্রভাব পড়তে পারে। তাই এখনই মুক্তি নয়, জেলেই থাকতে হবে শাহজাহানকে। বুধবার দুপুরে বিজেপির নবনির্বাচিত রাজ্যসভার সংসদের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ। বৈঠকের পর তিনি বলেন, শ্রমিক ভট্টাচার্যের মধ্যে আত্মবিশ্বাস থাকলেও তার মন্তব্য দল বিরোধিতার ইঙ্গিত দেয়। দিলীপের কথায় ক্ষোভ থাকতে পারে, কিন্তু দলের বাইরে গিয়ে মন্তব্য মানে শৃঙ্খলা ভঙ্গ। তিনি আরও জানান, আমরাই ওকে 19, 21 এবং এবারে 26-এ নির্বাচনের প্রার্থী করেছিলাম, তাই এসব শুনে এখন খারাপ লাগছে।
অন্যদিকে শ্রমিক জানান তিনি দলেরই একজন সাধারণ কর্মী এবং দিলীপ ঘোষকে অন্য দলে যাওয়ার কথা ভাবতেই অন্য দলে ভাবার প্রশ্নই ওঠে না।